10টা নামাজি রয়েছে, এমন ভাবে নামাজ পড়েন মা, সেই নামাজ আপনার কপালে ছুঁড়িয়ে মারবে গো মা। ওই নামাজ আপনার যেন জাহান্নামের দিকে নিয়ে যাবে, ওই হজ যেন আপনার জন্য জাহান্নামে নিয়ে যাবে, ওই যাকাত আপনার জন্য জাহান্নামে নিয়ে যাবে। আপনি যদি মনের অহংকারে নামাজ পড়েন, আপনি যদি মনের অহংকারে নামাজ পড়ে থাকেন, আপনি যদি অহংকারে আপনার যেন হজ করে আসেন মা, ওই নামাজ আপনার, ওই হজ আপনার আল্লাহর দরবারে কবুল হবে না গো মা। এই জন্য হুঁশিয়ার হয়ে যাবে মা, এই জন্য সাবধান হও। আমার আল্লাহ বলেছেন, ওই যে আমরা এমন একজন লোক এই জায়গাতে বসে আছি, আমার একজন দুনিয়াতে ভালোবাসেন জানেন, আপনারা নাম শুনে হবেন, ইতিহাসের পাতায় পড়ে রেখেছে। ওই ইতিহাসের পাতাতে পড়ে রেখেছে আপনার লাইলা ও লাইলি, মাজনু বলে না, মজনু। ওই মজনু একদিন রাস্তা দিয়ে হেঁটে আসছে, একজন নামাজ পড়ছেন, তো নামাজ পড়ছেন, নামাজটা পড়ছেন, তো আমার মজনু হেঁটে আসছেন। হাঁটার পরে তার যেন পাটা যেন ঠেস লেগে গেছে। ঠেস লাগার পরে তখন, তুমি কি দেখতে পাও না আমি নামাজ পড়ছি? আমার মজনু বলছে, তুমি কার জন্য নামাজ পড়ছো, কাকে প্রেম করছো? তো বলছে, আমি আল্লাহকে প্রেম করছি। তুমি আল্লাহকে প্রেম করলে আমি দুনিয়ার একটা মজনু হয়ে লাইলির প্রেমে পাগল হয়ে মাটিতে বসে শুধু লাইলি 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 বলে লিখি। এইটা ছাড়া আমি খুব, এই আমার চোখে অন্ধ হয়ে গেছে, আমি লাইলি ছাড়া কাউকে দেখতে পাই না। আর তুমি আল্লাহকে প্রেম করছো, আমি দুনিয়ার মানুষকে প্রেম করে আমি দুনিয়া ভুলে গেছি, লাইলিকে ছাড়া আমি কাউকে আমার চোখে দেখছি। আর তুমি এটা ভুলে যাচ্ছ, কারণ কি? তুমি কার সঙ্গে প্রেম করছো? আল্লাহর সঙ্গে প্রেম করছি। তো বলছে, সত্যি তুমি আল্লাহকে ভালোবাসো? তো বলছে, হ্যাঁ। তো আল্লাহকে যদি তুমি ভালোবাসতে, আমি মজনু লাইলের জন্য পাগল হয়ে তোমাকে একটু ঠ্যাস দিয়ে দিয়েছি, তুমি আমাকে থমকে দিলে রে। আমার কাউকে চোখে সুজে না, আমি এমন কি তোমাকে দেখতে পাইনি। তুমি নামাজের অবস্থায় আমি ঠ্যাস মেরে দিয়েছি দুনিয়ার লাইলিকে পাওয়ার জন্য, কিন্তু এমন তুমি আল্লাহকে পাওয়ার জন্য কেমন নামাজি? হুঁশিয়ার হও, সাবধান হও মাগো, তোমরা কেমন নামাজি জানো? আপনাকে ঠ্যাস লেগে গেছে, তুমি মজনুকে দাঁড়াইয়া রাখলে। কেমন নামাজি তোমরা? আল্লাহকে যারা দেখতে পাই, নামাজ যখন পড়ে তারা আবার কিছু দেখতে পায়? তারা তো আল্লাহর প্রেমে সিজদাতে আছে, তারা কাকে দেখবে? দেখবে কাকে বলে? তো আমরা এই রকম নামাজি হতে হবে না মা। আমরাকে নামাজ পড়লে নামাজের মতো পড়তে হবে। আমরা নিজের জীবনকে, নিজের মনকে, আমরা যখন যাই নামাজে বসে যাব, তখন আমরা দাঁড়িয়ে যখন যাব, আমরাকে বলে দিতে হবে আমরা দাঁড়িয়েছি কিবলা মুখে, আমরা যাই নামাজে দাঁড়িয়েছি, মানে পুরুষেরা রাস্তাতে দাঁড়িয়েছি, তাই না? আগে আল্লাহ, পিছনে হচ্ছে মাউত, আমি হচ্ছি, এইভাবে আমাদেরকে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। আর আমরা যদি মানুষকে দেখিতে হবে, এই জন্য তো বলছেন, নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। সুবহানাল্লাহ বলা যায় না? আমরা এমন ভাবে আল্লাহকে প্রেম করব, এমন প্রেম করার মতো করব মা। আমাদের এইখানে যদি বাচ্চা পড়ে যায়, এইটাও সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে না, কারণ আমি নামাজ পড়ছি, আমার বাচ্চাকে ফারিস্তা উঠার জন্য বসে আছে, বলেন সুবহানাল্লাহ, আমি নামাজ ছাড়বো না। এই জন্য কেউ বলছেন, নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। প্রেম করেছেন মশানবে তোর পাহাড়ে গেছেন চলি। সুবহানাল্লাহ বলেন। প্রেম করেছে মশানবে তোর পাহাড়ে গেছেন চলি, খোদার নূরে ঝলকেতে পাহাড় পুড়ে মশানবী জলে না, প্রেম তো মরে না,
প্রেম তো মরে না। প্রেম করেছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পেলি। সুবহানাল্লাহ বলেন। প্রেম করেছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে ফেলি। দুরুদ ফুল বাগিচায় ইব্রাহিম নবীর পশম জ্বলে না। প্রেম তো মরে না, প্রেম তো মরে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপনার একটু পরে টাকা নিয়ে আসেন, আমি কিছু আর বক্তব্য রাখি তারপরে, ঠিক আছে? আমি চেয়ে নেব। এই যে ছেলেরাকে ছাড়তে হবে, একটু আপনারা বসেন। আমাদের ছেলেরা দূর আছে, আপনি চলে যাবেন? আচ্ছা আচ্ছা, খেয়ে আপনি আসবেন, দোয়া করে যাবেন, ঠিক আছে? আল্লাহ জি আসে যে দেশে দিয়েছে, আল্লাহ তার স্বামীর জন্য আমি খাস করে দোয়া করব। প্রত্যেক মা বোন কলি আল্লাহ সকল আল্লাহুম্মা আমিন। আমার ওই স্বামীকে যেন সুস্থ দান করে দেন, সকল বলেন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক মা, আমাদের আশার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল আছে। আজকে যদি আমরা জানতে পারতাম যে আমরা চলে যাব, আমরা নামাজ পড়তাম। আমরা জানি না, আমরা বড় আশা করে একটা জায়গা কিনেছি, বড় আশা করে একটা জায়গা কিনেছি, কারণ এই জায়গায় হবে আমার একটা বাড়ি, এই জায়গায় হবে আমার একটা মার্কেট, এই জায়গায় হবে আমার একটা দোকান। আশা করে কিনি না? কিন্তু আমরা কি জানি আমার কবরটা কোথায় হবে? জানি, কারণ আমরা তো কবরকে ভুলে গেছি। আজকে যদি আমরা কবরকে মনে করতাম, তাহলে জায়গা, যে জায়গাটা আমরা জানতাম যে আমাদের এই জায়গায় কবর আছে, এই জায়গায় কবর হবে, সেই কবরের জায়গাটাকে মা, ওই জায়গাটা আমরা আমার সুন্দরভাবে কবর করে আমাদের জন্য ফুল দিয়ে সাজিয়ে দিতাম। সেই জায়গাতে এমন সুন্দর একটা বিছানা রেখে দিতাম। সেই কিসের বিছানা? আমরা দুরূদ পড়তাম, আমরা জিকির করতাম, আমরা আল্লাহর জিকির করতাম, আমরা নামাজ পড়তাম, সব সময় নবীর গুণ 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 করে আমরা সাল্লু আলা বলতে থাকতাম। সেই আমাদের কবরটা হয়ে যেত ফুল বাগিচা, সেই আমাদের বিছানাটা হয়ে যেত ফুল বাগিচা। সেই যদি আমরা আজকে তো কবরকে ভুলে গেছি মা, তো আমরা বড় একটা আশা করে জায়গা কিনেছি। ওই জায়গা যদি আমরা কিনে রাখি, আমরা তো জানি যে আমরা এই জায়গাতে এত সুন্দর করে একটা কিনেছি, আমার নিচে পয়সা খরচ করে আমরা কবর বানাবো? কবর বানাবো? বানাবো না। কারণ হইলো আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল নাই, সেইটা হচ্ছে মা কবর। ওই কবরে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। কেউ নয় 7 মাসে আছে, কেউ 9 মাসে আছে, কেউ 10 মাসে আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। মাগো, আমি যে আপনাদের সম্মুখে এসেছি, বলেন আমি কি বাড়ি যেতে পারবো? আমার বাচ্চাদের বুকে লাগবো? কেউ বলতে পারবেন? পারবেন? কেউ পারবো না। আপনারা যে বাড়ি থেকে এসেছেন, আপনারা স্বামীর বাড়ি গিয়ে আপনার সন্তানের বুকে লাগবেন কিনা কেউ বলতে পারবে না। কারণ হইলো আমরা আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই। ওগো মাগো, হুঁশিয়ার হয়ে যাও। সুবহানাল্লাহ কেন বলতে বলছিলাম শুনে নাও। তোমরা যদি আজকে তোমার সন্তানদেরকে আলেমা বানিয়ে নিতে, তোমরা যদি তোমাদের সন্তানকে হাফিজা বানিয়ে নিতে, তোমরা যদি তোমার সন্তানকে মুফতি বানাইয়া নিতেন, তো শুনো মা, তোমরা তোমাদের সন্তানদেরকে মা নাচ গান থেকে দূরে রাখতে পারবে। তোমরা যদি তোমাদের সন্তানদেরকে মা হস্টেল কালচার থেকে দূরে রাখতে চাও, তোমরা যদি তোমাদের সন্তানকে কোরআনের প্রেমিক বানাতে চাও, তবে তাকে বেত দিয়ে মারবে না, তাকে ঝাড়ু মেরে পারবে না, তাকে আঘাত করে পারবে না, তাকে হাক্কানি আলেমের কাছে এনে বসিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। হবে না? হবে না? আমরা হচ্ছে মা। সেই মা যদি আমরা বলি যে মা, সন্তান তো যে জান্নাতি সন্তান, তাই না? ওই সন্তানকে বলি বাবা, ওই যে অমুকের গাছে একটা আম ঝুলছে, পেড়ে নিয়ে এসো, পেড়ে নিয়ে এসো। বাচ্চাটা সাহস পাবে না? বাচ্চাটা চোর শিখবে মায়ের কাছ থেকে, নেশা শিখবে বাবার কাছ থেকে,
বাচ্চাকে বলবে বেটা রে যাও 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 দোকান থেকে আমাকে একটা বিড়ির মুঠা কিনে এনে দাও। ওই বাচ্চা 7 বছর বাচ্চা কেমন করে আপনার দোকানে যাবে আর একটা বিড়ির মুঠা নেবে? ওই বিড়ির মুঠা নিয়ে নিয়ে বাবাকে দেবে। বাবার নেশা হয়ে গেছে। ওই সন্তান দেখে বাবা যেমন টানে আমিও টেনে দেখবো লুকিয়ে লুকিয়ে। আপনার কুড়ে ঘরগুলো দেখে ছোট ছোট বাচ্চারা আপনাদের দিকে আছে কি নেই আমরা জানি, কিন্তু আমাদের দিকে আছে। ছোট ছোট বাচ্চাকে বাবারা তেড়ে নিয়ে বেড়ায়। কে শিখালো এটা? বাবা যদি বিড়ি আনতে না বলতো, বাবা যদি মাদ্রাসায় পাঠাতো এই কালচারটা শিখতে পারতো, এই বিড়ি খাওয়াটা শিখতো। বাবা যদি মসজিদ পাঠাতো, আলেমের কাছে বসো, আলেমের সহবাসে বসো। আলেম কোনদিন শিখাবে চোর করে চুরি করতে? আলেম শিখাবে মা আপনাকে ইলম অর্জন করতে শিখাবে। আমরা আজকে জানি সেই বাবা মা আজকে আমাদেরকে নিজেই চোর বানাচ্ছে, নিজে আমাদেরকে চুগলখোর বানাচ্ছে, নিজেই আমাদেরকে বিপদখোর বানাচ্ছে, নিজেই আমাদেরকে সব বানিয়েছে। আর আমরা যখন একটু বড় হই তখন আমরা বাবা মা মশালি যারা আমার ছেলে এই হয়েছে, আমার ছেলে। তুমি হবে কেমন করে? তুমি তো নিজেই শিখিয়েছো, তুমি তো নিজেই শিখিয়েছো। আমরা যদি মা বৃষ্টির পানি দ্বারা যদি আপনার একটা মরা জমি যদি বৃষ্টির পানি না থাকে সেই জমিটা আপনার জীবিত থাকবে? মারা যাবে। আর আমরা সেই জায়গাতে যদি ওই বৃষ্টির পানির মতো আমরা যদি আলেমের ওয়াজ যদি শুনতে থাকি, আলিমার ওয়াজ যদি শুনতে থাকি, তা আমাদের অন্তরটা হেদায়েত পেতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। সেই কলবটা আমার জিন্দা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তো মা এই জন্য আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল নাই। আমাদের কবর 70 বার করে ডাকে। কয়বার ডাকে? 70 বার করে ডাকে। আপনারা 70 বারও বুঝতে পারছেন তো? আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন? যদি বুঝতে আপনাদের অসুবিধা হয় আমাকে বলবেন। ফিরদৌসী বেগম আপনাদেরকে সারা রাত বোঝার জন্য এসেছে। শোনা, বহু কষ্ট করে আপনাদের কাছে এসেছি। আপনাদের এই যে পার ব্যারিজটা যে ভাবে পার হয়ে এসেছি, মনে রাখার মতো ব্যারিজ। আমরা জীবনে মনে ভাবছি যে আমরা হয়তো এইটাই পুলিশের রাস্তাতে চেপেছি, তাই না? সে কি হবে না হবে জানি না। আমার বাচ্চা এমন ভাবে কাঁদতে লেগেছে, আসার পরে এত কাঁদগার বলছে আমি আসবো না, এত কান্না করছে, আর ওখান থেকে নিয়ে আসতে পারে না, কারণ কোনোদিন দেখেনি বাচ্চা। এইরকম মা কত কষ্ট করে এসেছি। তো মা আপনারা আমার কিছু হেদায়েত গুলা নেওয়ার চেষ্টা করবেন। তো আপনাদেরকে আগেই বলেছি 5 জায়গায় কথা বলা নিষিদ্ধ রয়েছে। কয় জায়গায়? 5 জায়গায় কথা বলা নিষিদ্ধ রয়েছে। 1 নম্বর হচ্ছে মসজিদে মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয় সেই আজানটাকে আমাদেরকে শুনতে হবে, আর সেই আজানটাকে আমাদেরকে চুপ রইতে হবে এবং উত্তর দিতে হবে। সেই আজানটাকে যদি আমরা বলে ফেলি, আমরা যদি সেই আজানের সময় কথা বলি, আমাদের 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যাবে। তো আমরা কি আজানের সময় কথা বলি? কথা বলি? হাত উঠিয়ে বলেন যে কথা বলি। জান্নাতের বাগানে বসে আছেন, মিথ্যা কথা কেউ বলবে না। কথা বলি? আজান যখন শুরু হইয়া যায় গীবত তখন বেড়ে যায়। আজান যখন শুরু হইয়া যায় গল্প তখন বেড়ে যায়। আজান যখন শুরু হইয়া যায় গীবত আমাদের বেড়ে যায়। আজান হয়েছে মসজিদের মুয়াজ্জিন সাহেব আমাদের হুঁশ নাই। আমরা নামাজ বলে ভুলে গেছি। গীবত এমন গীবত চালু করেছি, এমন একজনের একটা আপনারা গীবত করছেন মা। এই জন্য হুঁশিয়ার মা। প্রত্যেকের আমলনামা খাতা আপনাদের আমলনামা হাতে দেওয়া হবে না? আপনাদের আমলনামা খাতা হাতে দেবে তো? আপনাদের যেমন অ্যাকাউন্ট নাম্বার আছে, বই আছে, তাই না? লক্ষ্মী ভান্ডার ঢুকাচ্ছে আমার মমতা। আর যদি আপনাদের অ্যাকাউন্ট নাম্বার না থাকে তাহলে কি ঢুকাবে না? এই জন্য মা যেই দিন আপনি মারা যাবেন সেই দিন আপনার আমলনামা খাতাটা আপনার হাতে দেওয়া হবে। সেই দিন বলবেন, ওগো আল্লাহ, কার আমলনামা খাতা আমার হাতে ধরিয়েছে? আমি তো নামাজ পড়ে পড়ে কপাল কালো করে ফেলেছি, রোজা রেখে রেখে পেটের চামড়া শুকিয়ে ফেলেছি, তাহাজ্জুদ পড়ে পড়ে চোখের ঘুম হারাম করেছি, তেলাওয়াত করতে করতে চোখে চশমা লাগিয়েছি, কার আমলনামা খাতা আমার হাতে ধরিয়েছেন? বলবেই তো। এত কিছু কষ্ট করেছিল, বলবে না? আমরা যদি আমার বাচ্চাদেরকে যদি আমি ঠিক মতো যদি স্কুলে পাঠাই, সেই নাম্বার যদি বেশি পাই, আর সেই যদি ওই নাম্বারটা কেটে নেওয়া হয়, আমরা তো বলি খাতা চ্যালেঞ্জ করবো, কোনো সমস্যা নাই, কিন্তু আমরা এই নাম্বারটা মানব না। সেই দিন আমার আল্লাহ বলবেন, তখন আল্লাহকে বলবেন এই কথাটা, ওই আপনারাও বলবেন তো, নিশ্চয়ই আপনারা ইবাদত করেছেন তো, বলবেন তো। আমার আল্লাহ বলেন, বান্দিরে যেই দিন তুমি আজানের সময় কি বললে
লিপ্ত ছিলা, যেই দিন তুমি যার একজন বিপদে তুমি লিপ্ত ছিলা, এমন একজনের বিপদ করেছিলা, তোমার খাতার যত নেকি তার আমলনামায় চলে গেছে, আর তার আমলনামা নেকিটা তোমার আমলে বসে গেছে। এমন একজনের তুমি গীবত করেছিলা, ওই গীবতকারী কোনো একটা নেকি ছিল না, সমস্ত নেকিটা তোমার নেকি তার আমলনামায় বসে গেছে। তোমার নামাজ তোমাকে জান্নাতে দিতে পারবে না, তোমার রোজা তোমাকে জান্নাতে দিতে পারবে না, তোমার দান কুরবানি সাদকা তোমায় জান্নাতে দিতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আর আপনি আজানের সময় কথা বলবেন, কথা বলবেন ইনশাআল্লাহ। বলেন যে আজ থেকে আমরা, কাল থেকে আজ আমরা আজানের সময় কথা বলবো না। যত বড় মাস্টার হোক, ডাক্তার হোক, সেই কথা আপনারা যদি আজকে হাত তুলে ফেলতেন, শোনা আপনাদের এই হাতে জীবনে প্যারালাইসিস হতো না। বলেন সুবহানাল্লাহ। সেই হাতটা আপনাদেরকে আমরা আল্লাহ দিয়েছে, আল্লাহর জন্য হাত উঠাচ্ছেন না, এত কষ্ট হচ্ছে, আপনাদের হাতে প্যারালাইসিস হয়ে যাবে। শোনা, জান্নাতের বাগানকে সাক্ষী রেখে হাত উঠান, হাত উঠান। হাত উঠাতে এত কষ্ট, আমার আল্লাহর দেওয়া হাত উঠাতে আপনাদের কষ্ট। আজ থেকে বলেন, কাল থেকে আমরা আজানের সময় কথা বলবো না। যতই বড় আপনার পীর সাহেব আসলো, তারা কিন্তু আপনাকে কিছু বলবে না। আপনার মাস্টার, ডাক্তার, তারা কিন্তু আজানের সময় কথা বলে, তখন আপনি বলবেন আজান হচ্ছে। এইভাবে আপনারা স্বভাব পেয়ে যাবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে, যেই জায়গায় তেলাওয়াত করা হয় সেই জায়গায় কথা বলা চলবে না। 3 নম্বর হচ্ছে, সেই জায়গাটায় যেটা আমি কি আমার স্বামীর কথা বলতে এসেছি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা আলোচনা করতে এসেছি, মা আমি আমার সন্তানের বায়ান করতে আসিনি, আমার স্বামীর কথা বলতে আসিনি। তো যাই হোক, আমি আপনাদের হাদিস ও কোরআন কথাগুলো বলতে এসেছি। আর আপনারা যদি আমি হক কথা বলে ফেলি, আপনাদের যদি বেজার হলে বেজার হবে। মানলে আবু বকর, না মানলে আবু জাহেল, মানলে আপনাদের লাভ, না মানলে আপনাদের লস। আপনারা যেটা ভালো বুঝেন, আমি আমল করার জন্য আপনাদেরকে তৌফিক দান, আমার আল্লাহ যেন তৌফিক দান করে, সকলে আল্লাহু আমিন। এই জায়গায় কথা বলা চলবে না। এই জায়গায় যতক্ষণ আপনারা বসে আছেন, ততক্ষণ আমার আল্লাহ আপনাদের দিকে দয়ার নজরে তাকাইয়া তাকাইয়া দেখছে, দয়ার নজরে তাকাইয়া তাকাইয়া দেখছে। আর কোনো সমস্যা নাই, আপনাদেরকে আমি একটু বলছি, একটু আর দাঁড়া, একটু গজল বলে শেষ করে দিয়েছি, তারপরে বাকিটা করছি, তুমি চলে যাও। দয়ার নবী দুই হাত তুলে কান্দে নবী উম্মতি বলে, দয়ার দুই হাত তুলে রাব্বে হাবিলি উম্মতি বলে, কান্দেন গভীর রাত্রি কালে, দয়ার দুই হাত তোলে। যেই দিন নবী জন্ম নিলেন, সেই দিন নবী সিজদাতে গেলেন, দয়ার দুই হাত তোলে। মায়া মেনা দেখেন ছেলে, কান্দেন সিজদায় উম্মতি বলে, দয়ার দুই হাত তোলে। দয়ার নবী দুই হাত তুলে কান্দে নবী উম্মতি বলে, দয়ার দুই হাত তুলে। গারের পাহাড়ের বিলে একলাই নবী যেতেন রে চলে, দয়ার দুই হাত তোলে। দয়ার নবী দুই হাত তুলে কান্দে নবী উম্মতি বলে, দয়ার দুই হাত তুলে। একদিন এসে জিবরাইল খোদার কালাম নবীকে বলে, দয়ার দুই হাত তোলে। আল্লাহুম্মা
তোমরা ইশারা করো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো মাগো, আপনারা অনেক কষ্ট করে অনেকক্ষণ থেকে বসে আছেন, তাই না? আপনাদের জন্য দোয়া করে দেব। আপনারা কি শুনবেন না দোয়া করে দেব? বলেন, শুনবেন? কারা কারা সঙ্গে একবার হাত তুলেন তো। শুনবেন? আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ আমি ঠিক আছে চালিয়ে যাব, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আপনাদেরকে আমি বলে যাব আর কিছু হেদায়েত দিয়ে যাব, কোনো সমস্যা নেই। তো এই জন্য মা আপনারা সাবধান হয়ে যান, মা হুঁশিয়ার হয়ে যান। কবর আমাদের জন্য অপেক্ষা করছে, যেই কবর আমাদের জন্য অপেক্ষা করছে মা, দিনে 70 বার করে কবর ডাকে। আমরা যদি ওই কবরকে একবার যদি ভুলে মনে করে দিই, তবে আল্লাহ বলেছেন, বান্দিরে তোমাদের জন্য আমি শহীদের দরজা দেব। যারা একবার কবরকে, আপনার দুনিয়ার মাটি কথা বলতে পারে না, কিন্তু কবরের মাথায় মাটি কথা বলতে পারে। আপনি পাশ দিয়ে, কবরের পাশ দিয়ে একবার হেঁটে দেখেন, আপনার কাছে ওই কবরবাসী চাইবে না খাবার, চাইবে না টাকা, চাইবে না পয়সা, চাইবে না আপনার কোনো সমাধান, শোনা আপনার কাছে শুধু চাইবে আপনার সালাম। সালাম যদি দিয়ে দেয়, সালাম যদি দেয় আমার আল্লাহ, আসসালামু আলাইকুম আহলাল কবর, ওই কবরবাসী আপনার যখন হেঁটে যাবেন, আপনার পায়ের জুতোর আওয়াজ শুনতে পাবে। বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি আপনার যেন কবর আওয়াজ যখন আপনার পায়ের জুতো শুনতে আওয়াজ যখন শুনতে পাবে, বলবে, ওরে আমাকে আমার পাওনাটা দাও, আমার পাওনাটা দাও। আপনার যেন পিছন পিছন ওই মৃত্যু ব্যক্তি চলে আসবে। আর তারপর আসে আবার পরে যখন আপনি যখন আপনার উঠানাতে চলে আসবেন, আমার যখন উঠানাতে চলে আসবেন, সেই উঠানাতে আসার পরে আপনার জন্য দোয়া করে দিয়ে চলে যাবে। রে মা, হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও মা। তোমার জয়বরা, তোমার বাহাদুরি কে দিয়েছে? আমার আল্লাহ দিয়েছে। তোমাকে দুনিয়াতে পাঠিয়েছে, বাজার করতে পাঠিয়েছে। তুমি আমার আল্লাহর জন্য কি নিয়ে যাবে? বলেন সুবহানাল্লাহ। কারণ হইল ওই যে আপনার যখন উঠানাতে এসে আপনি যখন দোয়া দিয়া চলে যাবে, তখন বলবে যে আমার পাওনাটা দিলে খুব ভালো হতো। আপনার সালাম যখন ওই কবরবাসীকে দিয়ে দিবেন, ওই সালামের জন্য কারো যদি আপনার আযাব হতো, আযাব যদি হয়ে থাকে, ওই আপনার যেন সালামের জবাব যখন আপনি সালাম দিবেন, তখন যেন ওই রহমতটা আপনার যেন রহমতের ধারা বর্ষিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মা কবরে সালাম দিতে হবে। যারা কবরকে সালাম দিল না, তার মতো দুর্ভাগ্য নারী নয়। আমরা যখন যখন আপনি বাড়িতে চলে আসবেন, ওই আপনার মৃত্যু ব্যক্তি আপনার কাছে কিন্তু চাইতে থাকবে। আপনি উঠানের সময় চলে আসেন, আসার পরে যখন আপনাকে বলবে, আপনি যত ডাক্তার দেখান না কেন, কবরাজ দেখান না কেন, হাকিম দেখান না কেন, আপনার কোনো অসুখ হয়ে পাবে না। কারণ হইল আল্লাহর গজব। এই জন্য মা আপনারা কবরকে দেখে শান্তি, কবরকে দেখে সালাম দেবেন। কবরকে যখন আপনারা একবার যদি যারা জান দিতে যাবেন না, বিষ পান করতে যাবেন না, ফাঁসি দিতে যাবেন না, স্বামীর কথায় আপনার রেলে ঝাঁপ দিতে যাবেন না, পুকুরে জলে ঝাঁপ দিতে যাবেন না। কারণ হইলো আপনার যদি মনটা খারাপ হয়ে যায়, একবার যাই নামাজটা বিছাইয়া নামাজটা পড়ে আমার আল্লাহর দরবারে দোয়া করেলেন, দোয়ার পরে যেন একবার বাবা মায়ের কবরের দিক দিয়ে ফিরে আসেন, অটোমেটিক যেমন কবরটা দেখবেন ছোট ছোট যখন আপনার ওই কবরগুলা থাকবে, কার কবরে আপনার যেন গাছ হয়ে গেছে, কার কবরে আপনার যেন গর্ত হয়ে গেছে, ওই মাটির ঢেরিগুলা দেখে দেখে আপনার অটোমেটিক ঢেলটা অন্য হয়ে যাবে। এই জন্য কবরের দেশ থেকে
ফেরত আসবেন। সেই ব্যক্তি আর কখনো জান দিতে পারবে না, সেই ব্যক্তি কোনোদিন ফাঁসি দিতে পারবে না। এই জন্য মা, কবর আমাদেরকে দেখতেই হবে। আর কবরে আমাদের বাবা দাদা পীর আউলিয়া আমাদের দুনিয়া শুয়ে আছেন, আমারও বাবা মা শুয়ে আছেন, আপনাদের বাবা মা, আপনাদের খানদান সবকে আমরা দূরদেশ থেকে আমরা ভিডিও কল করতে পারি মা, কিন্তু আমরা পাশে কবর রয়েছে, আমরা ভিডিও কল করতে পারি? 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 বলেন পারি না। কারণ হলো ওই কবর দেখার মতো আমার আল্লাহ শক্তি দেয়নি। এই জন্য মা হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হও। ওই কবর আমাদের জন্য কারো হবে একটা জান্নাতি ঘর, আর কারো জন্য হবে একটা জান্নাত আপনার জাহান্নামের একটা গর্ত। আচ্ছা ঠিক আছে, খাবার দাও, আমার সঙ্গে কথা বলি না, খাবার দিয়ে ছাড়, ঠিক আছে? এই জন্য মা হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হও, হুঁশিয়ার হয়ে যাও রে মা। তোমার জন্য আমার আল্লাহ এত সুন্দর চিঠি, আপনার এত সুন্দর আমার আল্লাহ দুনিয়াতে তোমার জন্য হাত দিয়েছে, মুখ দিয়েছে, চেহারা দিয়েছে, এত নুরানি করে পাঠিয়েছে। ওরে যেই দিন তুমি কবর দেশ থেকে আমার আল্লাহর কাছে যাবে, দুনিয়া থেকে যখন আমার আল্লাহর কাছে যাবে, আমার আল্লাহ জিজ্ঞেস করবে, শোনো শোনো তুমি কি করে এসেছো? তোমাকে তো আমি এত সুন্দর জীবন দিয়েছি, এত সুন্দর দেহ দিয়েছি, এত সুন্দর রূপ দিয়েছি, তুমি তো এত কি আমার জন্য নিয়ে এসেছো? জিজ্ঞেস করবো আমরা আল্লাহ। আপনি যদি বলেন যে আমরা জান্নাতের বাগানে আমরা জালসা শুনতে গেছিলাম, তো জালসা শুনিনি, আমরা তো নামাজ পড়িনি, রোজা করিনি, কিছুই করিনি, কিন্তু আমরা ওই যে জালসা শুনতে গেছিলাম, তো জালসা শুনতে গিয়ে মেলাতে আমরা হিন্ডোলাতে চেপেছি, মেলাতে গিয়ে আমরা ওই জিলেপি কিনেছি। সেই জিলেপি যদি করেন আপনার কিছু রাখবে? জিলেপি নিয়ে ডেকেছে আমার আল্লাহ। এই জন্য মা হুঁশিয়ার হয়ে যাও, আমরা যদি চারটা আমল মেনে নিই, 1 নম্বর হচ্ছে নামাজ, 2 নম্বর হচ্ছে রোজা, 3 নম্বর হচ্ছে পর্দা, 4 নম্বর হচ্ছে স্বামীর সেবা, এই 4টা যদি আমরা আমল মেনে নিই, আমার আল্লাহ বলে দিয়েছে, বান্দি রে তোমরা তোমার ওই যে হযরত মা ফাতেমার সঙ্গে জান্নাত হিসেবে আমি আল্লাহ কবুল করে নিলাম। বলেন সুবহানাল্লাহ। আপনার 8টা আমার আল্লাহ বলে দেবে, যারা স্বামীর সঙ্গে মুখোমুখি তর্ক করে, যারা স্বামীকে অত্যাচার ভাবে গালিশ গালা দেয়, তাদের মতো দুর্ভাগ্য নারী নাই। তারা যদি সারা রাত তাহাজ্জুদ পড়ে, আপনার জানো আপনার সারা রাত যদি জেগে জেগে আপনার আমল করতে থাকে, সারা রাত যদি আপনার 12 মাস যদি রোজা করে, আমার আল্লাহ বলেছে সেই বান্দির আমি কখনো নামাজ কবুল করি না। যেই দিন আপনাকে মাটি দিতে যাবে, যেই দিন মাটি দিতে যাবে মা, সেই দিন আপনাকে যেন বেগানা পুরুষ অনেক যাবে, ওই বেগানা পুরুষ যাবে, ওই বেগানা পুরুষের আপনার একটাও দোয়া কবুল হবে না, নামে শুধু মাটি দিতে যায়। আমার আল্লাহ তাকায়া দেখে স্বামীর মুখের দিকে, স্বামী কি স্ত্রীর জন্য দোয়া করে, কোন লোকের দোয়া কবুল হবে না। নামে শুধু লোক যায়, এত লোক হয়েছে, 200 লোক হয়েছে, 400 লোক হয়েছে, কিন্তু না, আমার আল্লাহ দয়ার নজর আপনার যেন স্বামীর মুখে মুখে তাকাইয়া থাকে, তার স্বামী তার স্ত্রীর জন্য কি দোয়া চাইছে। ওই স্বামী যদি আপনার স্ত্রী যদি সন্তুষ্ট রাখে স্বামীকে, আমার আল্লাহ বলে দিয়েছেন ওই জানাজার মাঠে আমার তাকাইয়া দেখে, একবার যদি স্বামী আমার দোয়া করে দেয়, ওগো আল্লাহ, যারা জানাজাতে যায় তাদের চোখ দিয়ে পানি আসে, জ্যেষ্ঠরা মাটি দিয়ে চলে আসে, কিন্তু যার বোন মারা গেছে, যার স্ত্রী মারা গেছে, যার আপনজন মারা গেছে, তারাই চোখ দিয়ে পানি বয়ে বয়ে কান্না করে, তাই না? আর বিশেষ করে স্বামী বেশি কান্না করে, যার শোভা চলে গেছে। আল্লাহর দরবারে যদি কান্না করে বলে, ওগো আল্লাহ, আজ আমি আমার স্ত্রীর জন্য আমি খাস করে দোয়া করছি, মাবুদ রে, আমাকে আমার স্ত্রী সন্তুষ্ট রেখেছিল, আমি তার জন্য সন্তুষ্ট, আমাকে আমার স্ত্রী আমাকে কোনো আঘাত করেনি, কোনোদিন আমার জন্য বেজার হয়ে যায়নি। আমি ওগো আল্লাহ,
আমার স্ত্রীকে তুমি জান্নাতের বিছানাটা বিছাইয়া দাও। আমার আল্লাহ বলেন ওই বান্দির আমি দোয়া কারেন্টের মতো কবুল করে নি। আর যারা স্বামীর মুখে মুখে তর্ক করে, আপনার যেন ওই স্বামীকে ঘুমন্ত অবস্থা রেখে পরপুরুষের বিছানে উড়াল দিয়ে চলে যায়, ওই ব্যক্তি যারা তুমি রাত জেগে অডিও ভিডিও যখন করতে থাকো, রাত জেগে যার জন্য তুমি কথা বলো, সেই লোকটা তোমাকে সুন্দরী রমণী পেয়ে যেন সকালে তোমার চাইতে সুন্দরী একটা রমণী দেখে তোমাকে ভুলে যেতে তার এক সেকেন্ড দ্বিধাবোধ হবে না। ওই রকম স্ত্রীদের যেন মাথাগুলো আপনার জাহান্নামের কাপড় পরাবে, আপনাকে এমন ভাবে জাহান্নামে নিক্ষেপ করবে মা, সহ্য করা যাবে না। এই জন্য মা হুঁশিয়ার হয়ে যাও, স্বামীর সঙ্গে কখনো তর্ক করবে না। স্বামী হচ্ছে মাথার তাজ, ওই মাথার তাজকে যারা নিজে নিজে স্বামীকে যদি আমার আল্লাহ পাওয়ার দেয়া, যদি স্বামীকে যদি হুকুম দেওয়া হতো, আল্লাহর হুকুম যদি হতো, নিজের স্বামীকে তার স্ত্রী সিজদা করা দিত। এত বড় মর্যাদা দিয়েছে যে স্বামীকে বেচারা করলো, তার মতো দুর্ভাগ্য নারী আর পৃথিবীতে নাই। আর যদি স্বামী আমাদের জন্য সন্তুষ্ট হয়ে যায়, স্বামীকে রাজি রাখতে হবে। স্বামী বাজারটা যখন নিয়ে আসবে, তাকে মিচকি হেসে বাজারটা ধরে নিতে হবে। তার মিচকি হেসে বাজারটা ধরে নিলে আমার আল্লাহ যেন একটা মাকবুল হজের স্বভাব দান করে। কারণ স্বামী আর স্ত্রী এমন ভাবে আল্লাহর রহমত, সেই যদি তাকে যদি গালিজ গালা করে, আপনার যখন বাড়িতে আসবে সেই স্বামীকে সালাম দিতে আসসালামু আলাইকুম, তখন আপনি ওয়ালাইকুম আসসালাম স্বামীকে বলবেন। তখন আপনার বাড়ি, সন্তান, পরিবার, পরিজন, ওই বাড়িতে রহমতের বাড়ি, মা জান্নাতি বাড়ি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তো মা, আমরা যেই নবীর জন্য দিওয়ানা হয়ে গেছি মা, চোখের সামনে আমরা আজরাইল সাল্লাম যখন আমাদের এসেছে রূহটা কবজ করতে, রূহটা যখন কবজ করতে আসে, তো মাথার দিকে এসে বসে যায়। মাথার দিকে এসে যখন আসার পরে পায়ের দিকে চলে যায়, পায়ের দিকে যখন চলে যায়, তখন এইভাবে ছুটাছুটি করতে লাগে। তখন আমরা কি করি? যারা বেনামাজি রয়েছেন, আমার আজরাইল সাল্লাম তার রূহটা কবজ করতে আসতে চাইছে না, মা হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও। এই জায়গাতে একটা যদি মরা মানুষ রাখা যায়, মরা মানুষের দাম নাই, ওই বেনামাজিরও দাম নাই। যারা বেনামাজি, যারা আল্লাহ নাফরমানি করলো, ও মামা হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও। তুমি আল্লাহ নাফরমানি করিও না। তুমি 4টা আমল যদি মেনে নাও, আমার আল্লাহ বলে দিয়েছেন তোমাকে 8টা জান্নাতের দরজাতে যেটা মন চাইবে সেটা দিয়ে প্রবেশ করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মা হুঁশিয়ার হয়ে যাও। আজরাইল সাল্লাম যখন এসে বসবে, মাথার দিকে যখন বসে যাবে, মাথার দিকে যখন এসে বসে যাবে, তখন আমার ওই রূহটা যেমন পায়ের দিকে পালাইবে, এইভাবে ছটাপটি করে আপনার নিচের দিকে যখন যাবে, পায়খানা হয়ে যাবে, পেশাব হয়ে যাবে, গলার দিকে যখন যাবে আপনার উল্টি হয়ে যাবে, বমি হয়ে যাবে। আমরা সাধারণত যাই, চোখ দিয়ে যাই, চোখটা খোলা থাকে, মুখ দিয়ে যায়, মুখটা খোলা থাকে, নাক দিয়ে যায়, নাকটা টাড়া হয়ে যায়। কিন্তু দেখেন যখন আপনার একটা বেনামাজি মারা যাবেন, এত তার বেকষ্ট, এত কষ্ট তুলনা করা যাবে না, সহ্য করা যাবে না রে মা। হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও। কারণ হইল তোমার মতো ওই রূহটাকে বড় কষ্ট দেবে। আমার চিৎকার দিলে বাবা আসবে না, চিৎকার দিলে মা আসবে না, ওই কবরে কেউ আসবে না, আমার শুধু দরদি নবী আসবে। চোখের সামনে মা আমরা বাবার লাশ দেখেছি, চোখের সামনে আমরা মায়ের লাশ দেখেছি, চোখের সামনে স্বামীর লাশ দেখেছি, চোখের সামনে কলেজার টুকরো লাশ দেখেছি। মা আজকে আমরাকেও যেতে হবে সেই আযাব, সেই আযাব আমরাকেও ছাড়বে না। আমরা কেউ আমরা দূর দূরান্ত থেকে আমরা স্বামীকে, আমরা কবরকে ভিডিও কল করতে পারি না। স্বামী সন্তান যখন দূরে থাকে তখন আমরা ভিডিও কল করে থাকি, কিন্তু এমন একটা আমরা পর্যায়ে রয়েছি, সেই আমরা পাশে কবর রয়েছে মা, কিন্তু আমরা তাকে ভিডিও কল করতে পারি না মা। এই জন্য চাহরম চালিশার বায়ানটা আমি লাস্টে বলে যাচ্ছি, আপনাদেরকে বুঝিয়ে যাব চালিশা কাকে বলে, চাহরম কাকে বলে।
বিশুয়া কাকে বলে, আপনারা যদি করে থাকেন স্বভাব পেয়ে যাবেন। তো যাই হোক মা, এই জন্য বলছি আমাদের রুটা বড় কষ্ট করে বের হয়। সেই আপনার মুনকার আর নাকির যখন আপনার খবরে রাখবে মা, রাখার সময় মান রাব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা যখন বলবেন, ওই ইমানদার ব্যক্তিকে যখন বলবেন, সেই ইমানদার ব্যক্তির কবরে যখন যাবেন তখন ওই ব্যক্তিকে বলবেন আমার দয়া নবী মোস্তফা বলবেন না না না, তাকে প্রশ্ন করে কোনো লাভ নাই, সে কে? সে হচ্ছে আমার দিবানী। বলেন সুবহানাল্লাহ। আমার দয়া নবী তাকিয়ে থাকবেন মা, যে যারা মুমিন ব্যক্তি রয়েছে, যারা আল্লাহওয়ালা রয়েছে, তারা যদি আপনারা মারা যান, সঙ্গে সঙ্গে আমার দরদি নবী আপনার এক কবরের সাইডে একটা জায়গাতে দাঁড়িয়ে থাকবেন। বলেন মুনকার নাকির উত্তরটা আমার নবী দিবে। বলেন সুবহানাল্লাহ। যেই নবী আমাদের পুলসিরাতের রাস্তায়, যেই নবী হাসরের মাঠে, যেই নবী কিয়ামতের মাঠে, যেই নবী মা মিজানের আমাদের যদি নেকি কম হয়ে যায়, নেকিটা আমাদের দেওয়ার জন্য রেডি থাকে, কলমা করে আমাদেরকে নেকিটা লাভ করে দেয় মা, সেই আমাদের সেই নবী জমজমের পানি খাওয়ার মা, সেই নবীর মহব্বতে, সেই নবীর মা আমাদের, আমরা আজকে কে কি করতে পেরেছি মা? আমরা আমার নবীর নামকে ভুলে গেছি, আমরা আমার নবীর নামকে ভুলে গেছি। আজকে যদি আমরা নবীর নামকে মেনে রাখতে পারতাম, আমরা যদি নবীকে ধরতে পারতাম, সেই নবী এত কষ্ট করে আমাদের জন্য নামাজ নিয়ে এসেছেন, রোজা নিয়ে এসেছেন, সেই নবী ক্ষত বিখ্যাত হয়ে মা আজকে আপনার ইহুদিরা, আপনার কাফেররা পাথর মেরে তাকে জীবনটাকে আপনার ক্ষত বিখ্যাত করেছে। সেই নবীকে আজকে আমরা কে কি করতে পেরেছি মা? সেই নবীর মহব্বতে আমরা নামাজ পড়ছি, আমরা 10 জন নামাজ পড়ছি, 90টা মা নামাজ পড়ি না, তাই না? তো মা আপনাদেরকে হাতে ধরি পায়ে পড়ছি, কাল থেকে আপনারা নামাজ আদায় করেন। 1.5 দিনের দুনিয়া মা, আমরাকে চিরস্থায়ী ভাবে এই জায়গাতে থাকতে পাবো না, আমরাকে কবর আমরা চলে যেতে হবে শোনা। আর ওই কবরের জন্য আমাদেরকে রেডি হয়ে যেতে হবে। যেই কবরের যে ভয় করলো না, তার মতো দুর্ভাগ্য আর নারী নাই। আমাদের কাল কিয়ামতের মাঠে মা, আমাদের সূর্যটা আসবে 1 হাত উপরে মা, আর আমাদের মগজগুলো বয়ে 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 না কান দিয়ে বেয়ে 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 আমাদের মুখগুলো দিয়ে পুজের মতো বয়ে থাকবে। যারা যেরকম গুনাহ করবেন, কারো চোখ দিয়ে, আপনার মুখ দিয়ে কারো হাবুডাবু খাবে, কেউ সাঁতার কাটবে, এইভাবে গুণ, এইভাবে ঘামগুলো আমাদের বয়ে যাবে মা। আমাদের শরীর থেকে গন্ধ দুর্গন্ধ, যেই যেমন আমরা গুনাহ করেছি, সেই গুনাহগুলো আমাদেরকে ঝরে যাবে মা। আমাদেরকে জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে, পাথর ছুঁড়িয়ে মারবে, আমার দয়া নবী মোস্তফা আপনার সিজদায় পড়ে বলবে রব্বে হাবলি উম্মতি, রব্বে হাবলি উম্মতি, আমার উম্মতকে আমি একটাও জাহান্নামে দিতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। তো মা আপনাদেরকে চলে যেতে হবে মা। কবর চিৎকার দিলে ওই কবরে মা আসবে না, চিৎকার দিলে বাবা আসবে না, চিৎকার দিলে কলেজের টুকরো সন্তান আসবে না, কেউ আপনাদের দরদি নবী হবে না। আমার নবী আমাদের জন্য উপস্থিত রয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই মজলিসে হাজির ও নাজির কবরে আপনার পুলসিরাতে সব সময় আমার নবী আমাদের পিছন পিছন আছে। বলেন সুবহানাল্লাহ। তো মা আজকে আপনাদেরকে একটাই কথা আমি অনুরোধ করছি, এই জায়গাতে লোক অনেক কম হয়ে গেছে, আপনাদের যোগ্য মায়ের যোগ্য সন্তান একজন মা, ভাগ্যবতী মাকে নবীর মহব্বতে, কবরের ভয়ে, হাসরের ভয়ে, মিজানের ভয়ে একজন যোগ্য মায়ের যোগ্য বেটি নেই। পাঞ্জাতনের দোহাই 500 টাকার দাতে একজন মা নামটা লিখে যান, পরে নিয়ে দেবেন, কোনো সমস্যা না। আসেন মা, আসেন মা, আপনাদেরকে অনুরোধ করে বলছি মা, আপনাদের যোগ্য মায়ের যোগ্য বেটি, যেই নবীর মহব্বতে মা, যেই নবীর মা আশিক হয়ে, যেই নবীকে ভুলে আছে মা, সেই নবীর মহব্বতে কবরের ময়াতে আমাদের বাবা মা চলে গেছে মা। আজকে আমাদেরকে ওই বাবা কি হালাত আছে, ওই মা কি হালাত আছে, ওই বোন কি হালাত আছে, আজকে যদি আপনি নবীর মহব্বতে আপনি যদি এক ফোঁটা চোখের পানি ফেলে দেন মা, ওই জালসাটা আমাদের কামিয়াব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মা আসেন মা, একজন যোগ্য মায়ের যোগ্য বেটি একজন কেউ নেই, আপনার যোগ্য মায়ের যোগ্য বেটি একজন, 500 টাকার দাতা কেউ নেই, শোনা আপনার নামটা লিখে দেন, আমার হাতে হাতে দিয়ে পরে নিয়ে দেবেন, কোনো সমস্যা নেই মা। কোন জমিন আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার আগে দেখবে চেয়ে গো। সুবহানাল্লাহ বলেন। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার আগে দেখবে চেয়ে গো, ও তোর সবই রবে পড়ে, মরার আগে দেখবে চেয়ে গো। সুবহানাল্লাহ বলেন। দাদু গেছে নানু গেছে কেউ এলো না ফিরে, আমাদেরও যেতে হবে গো, ও তোর মাটির ঘরে, আমাদেরও যেতে হবে গো। সুবহানাল্লাহ বলেন। আজ নয় কাল তুমি যাইবা কবরে,
মরার আগে দেখবে চেয়ে গো ও তোর সবই রবে পড়ে মরার আগে দেখবে চেয়ে গো সুবহানাল্লাহ বলেন বাড়ি করলাম ঘর করলাম চললাম গাড়ি করে হঠাৎ যেন আজরাইল সামনে খাড়া গো সুবহানাল্লাহ বলেন আপনার যখন একটা ঘর হবে একটা যখন বাড়ি হবে আপনার মন চাইবে আমি একটা মারুতি কার নিয়ে ঘুরি পরিবার পরিজনকে বুক ফুলিয়ে আমরা রাস্তাতে যাই ওই রাস্তাতে যখন চলতে যাবেন সোনা রে ওই হঠাৎ যেন আপনার আজরাইল সাল্লাম আপনার রাস্তাতে দাঁড়াইয়া যাবে বলেন সুবহানাল্লাহ বলবে আর দেরি নয় কারণ হইল তোমাকে চলে যেতে হবে এই জন্য কো বলছেন বাড়ি করলাম ঘর করলাম চললাম গাড়ি করে হঠাৎ যেন আজরাইল সামনে খাড়া গো ও তোর হঠাৎ যেন আজরাইল সামনে খাড়া গো তুই আর করিস না দেরি কলেজটা নেব ছিড়ে গো সুবহানাল্লাহ বলে আজ নয় কাল তুমি যাইবা কবরে মরার আগে দেখবে চেয়ে গো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা তো মা কেউ আপনার বাবা যায়নি বাবার মহব্বতে মায়ের মহব্বতে আপনাদের কেউ যায়নি সেই মা নাম ধরে ধরে জান্নাতে দেওয়া হবে আপনি দুনিয়াতে যান মা হাসপাতালে যখন যাবেন আপনার আধার কার্ড ভোটার কার্ড না আনলে আপনার নামটা এন্ট্রি না করলে আপনাকে বেড থেকে টেনে ফেলে দিবে বলেন একজন যোগ্য মায়ের যোগ্য বেটি কেউ নেই কবরের ভয়ে মহব্বতে আমার আল্লাহর আমাদের অনেক দূর থেকে এসেছি না এখান থেকে আমরা কিছু খাই এবং অনেকদেরকে দিতে হবে অনেক সমস্যা রয়েছে যাই হোক আপনারা আমার কলেজের টুকরো মা এবং বোন প্রত্যেককে আমরা জান্নাতে যেতে পারি না এখান দিয়ে চলে আসেন এটা দিয়ে আসেন এটা দিয়ে আসেন আলহামদুলিল্লাহ কি নাম শোনা আলহামদুলিল্লাহ যে আছে যে দেশে দিয়েছে মাবুদ গো তাকে দয়ার নজরে তাকায় দেখো তাকে মায়ার নজরে তাকায় দেখো আল্লাহ তার রোজ রোজ করে বরকত দিয়া দাও আল্লাহ মাবুদ রে দয়া কর আল্লাহ তার বিপদকে তুমি দূর করে দাও স্বামী নাই স্বামী আছে আপনার বাড়িতে নেই আচ্ছা আচ্ছা আল্লাহ যে আছে যে দেশে দিয়েছে মাবুদ আলহামদুলিল্লাহ আমি দেখেন নবীর মায়ের নাম হচ্ছে আমিনা দেখেন যার নাম যত সুন্দর তত তার দানটাও সুন্দর গো আল্লাহ ও গো আল্লাহ তোমার নাম নবীর মায়ের নাম হচ্ছে আমিনা তার মহব্বতে দিয়েছে মাবুদ গো যতক্ষণ পর্যন্ত আমার আমিনার সঙ্গে ওই আমিনাকে জান্নাতে না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ মৃত্যু দিও না সুবহানাল্লাহ বলেন মাগো আল্লাহ যে দেশে দিয়েছে মাবুদ দয়ার নজরে তাকায় দেখো মায়ের নজরে তাকায় দেখো আল্লাহ গো তাকে জান্নাত হিসাবে আল্লাহ কবুল করে নেন সকলে বলেন আল্লাহুম্মা আমিন ও গো মা হুঁশিয়ার হয়ে যাও আজকে আমরা যদি জেনে নিতাম চাহারম কেন হয় কেউ আপনারা আসবে না শোনা এরকম পাশানে থাকেন না আপনারা আসেন না শোনা দুজন মা কেউ নেই একজন তো আসেন উঠে এত সুন্দর চেহারা ওই যে সামনে খাটেলে বসে আছে গো আপনার তো নুরানিময় চেহারা আপনি তো পারবেন না হাতে হাত দেন আসেন না গো আসবেন না শোনা আপনাদের তো এই গনা লোক কয়টা আছে আমি চিনে গেছি তো আপনারা আমার সম্মুখে আসবেন না আসেন শোনা জান্নাতের বাগানে যতক্ষণ ধরে আপনারা উঠে এসে আমার হাতে হাত দিয়ে আপনারা নাম ধরে ধরে আমরা আল্লাহ জান্নাতে ঢুকে দিবে বলেন সুবহানাল্লাহ তো মা আপনাদের এই দান কখনো দিলে কমে না ইলম যখন দেখেন একবার চিন্তা করে দেখেন ইলম আমরা মা আমাদের যখন কোটি কোটি টাকা হয় আমাদের যখন হীরা থাকে আমাদের যখন মুক্তা থাকে তখন আমরা সিকিউরিটি গার্ড দিয়ে বাড়িতে পাহারা দিই না পুলিশ রাখি না বাড়িতে সিকিউরিটি গার্ড থাকে কার জন্য হিফাজতের জন্য রাখি আর আমরা আল্লাহ বলেছেন বান্দিরে তোমরা যদি ইলম অর্জন করো তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তোমরা যদি 2 রাকাত নফল নামাজ এশারের নামাজের পরে যদি তোমরা পড়ে ঘুমিয়ে যেতে পারো তবে তোমাদের জন্য ওই নামাজ সিকিউরিটি গার্ড হয়ে গেছে
আল্লাহ গো যোগ্য মায়া যোগ্য সন্তান ছিল এখানে আল্লাহ আল্লাহ গো তার মনের আশাকে আল্লাহ পূর্ণ করে দাও আল্লাহ গো ওই সোনাকে আল্লাহ তুমি জান্নাত হিসাবে কবুল করে নাও আমার পাঁচ পাঞ্জাতনের ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তার স্বামীদেরকে সন্তানদেরকে জান্নাত হিসাবে কবুল করে নাও ওগো মাবুদ তাকে আল্লাহ মা ফাতেমার সঙ্গে জান্নাতে সরাসরি পাশে বিছানা বিছাইয়া দে সকলে বলেন আল্লাহুম্মা আমিন তো মা আমি সকলের জন্য দোয়া করব শোনা আপনাদের জন্য খাস করে দোয়া করব বেশি বেশি করে আলহামদুলিল্লাহ তাদের জন্য খাস করে দোয়া করব আর প্রত্যেকের জন্য দোয়া হবে পানি নিয়ে আসবেন ঠিক আছে পানি নিয়ে আসবেন স্বামী অসুস্থ খুব অসুস্থ রয়েছে আপনি সকালে আছি ঠিক আছে সকালে নেবেন ঠিক আছে ঠিক 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 আল্লাহ সাক্ষী রয়েছে আর বাকিটা আপনার ব্যাপার আমি আপনাদেরকে কিছু বলতে পারবো শোনা তো মা যোগ্য মায়ের যোগ্য সন্তানরা দেখেন আমরা যখন আর আমরা যদি ইলম অর্জন করি ইলম আমরা দুই রাকাত নামাজ পড়ি আমাদের জন্য সারা রাত দোয়া করবে আর আমাদেরকে পাহারা দিবে বলেন সুবহানাল্লাহ তো মা প্রত্যেককে আমার অনুরোধ আপনাদের টাকা কখনো দানে যাবে না আপনার পানিতে ডুববে না কারণ এটা হচ্ছে আপনার যখন 4 দিনে মারা যাবে বাবার মহব্বতে আমাদেরকে বাবা খেয়ে না খেয়ে কষ্ট করে সেই বাবা আমাদেরকে মানুষ করেছে মা যেই মা আমাদেরকে কষ্ট করে আজকে একটা আলিমা ডিগ্রি কত অত সহজ নয় যেই মা আমাদেরকে কত কষ্ট করে পড়িয়েছে নিজে না খাইয়ে নিজে না পড়ে একটা শাড়ি পরে থাকছে একটা স্যান্ডেল পরে শীতের দিনে সেই মা আমাদেরকে একটা জুতা পরে আমরাকে জুতা দিয়েছে আমার মা আমাদেরকে খালি পায়ে হেঁটে হেঁটে বেড়াচ্ছে কারণ আমার মেয়েকে আমি ইলম অর্জন করতে শিখাবো আমার মেয়েকে আমি একটা ভালো পোশাক পরাবো সেই মায়ের মহব্বতে সেই বাবার মহব্বতে ওই বাবা আজকে আপনারা যদি এইভাবে পাষাণ হয়ে বসে থাকেন আপনাদের মতো দুর্ভাগ্য নারী আর পৃথিবীতে না আল্লাহ গজে আছে যে দেশ দিয়েছে তার মনে আশা পূর্ণ